আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, এই সেই জনিদের বাড়ি, যে জনি এবং কি জনির বোনের তাদের হচ্ছে কি 4 হাত পা মাছের লেজের মতো। আমরা এখন জনিদের বাড়িতে ঢুকবো, আমি শিওর না, তারপরে আমি এই আন্টির কাছ থেকে শিওর হবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, এই যে 4 হাত পা যে মাছের লেজের মতো, ওদের বাড়িটা কি এইটা বাড়ি? আচ্ছা, তাহলে ঠিক আছে। জনিরে চিনো? জনিরে চিনো? আচ্ছা, জনির কি 4 হাত পা মাছের লেজের মতো? হ্যাঁ, আবার জনির বোনের কি সেম একই অবস্থা? আচ্ছা, তুমি হাসো কেন? ক্যামেরা দেখে হাসতেছো? আচ্ছা, ওই কোনটা কোনটা জনিদের বাড়ি কোনটা? চলো তো একটু যাই, একটু আসো তো আমার সাথে আসো, আমার সাথে আসো। আন্টি, জনিদের বাসা কোনটা? এটা? আচ্ছা আচ্ছা, জনি বাসায় আছো? জনি বাসায় আছে? জনি বাসায় আছে? আচ্ছা, জনির কি 4 হাত পা মাছের লেজের মতো না? ও আচ্ছা আচ্ছা, আমি দেখছিলাম তো, আমি নেটে দেখছিলাম। ভাই বোনের একই অবস্থা? ও আচ্ছা আচ্ছা। জনি, ও কি ব্যাপার, কেমন আছো? কি পান্তা ভাত খাইতেছো নাকি? হ্যাঁ, পান্তা ভাত খাইতেছে? আচ্ছা, ঘটনা কি? পান্তা ভাত খাইতেছে কেন, বুঝলাম না কিছু। আমার বাপ মারা গেছে অনেকদিন আগে, কামাই করবে কি রাখতে খাবো। বাবা মারা গেছে অনেকদিন আগে, কামাই উপার্জন করার লোক না এই জন্য? আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আমি বাসায় কাজ করি। ও, মানুষের বাড়ি কাজ করেন? আহা, খুবই দুঃখজনক ব্যাপার। আসলে সেখান থেকে যা পান তাতে কি সংসার চলে? চলে না, আমি চলান লাগে, এখন কি করবো। চলান লাগে? আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? 3 মেয়ে 1 ছেলে। 3 ছেলে 1 মেয়ে। আচ্ছা দর্শক মন্ডলী, আমি আসলে যে জন্য নেটে দেখে আমি যে জন্য আসি, সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন জনির কিন্তু পায়ের এই অবস্থা। তার পা কিন্তু মাছের লেজের মতো, দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে এসে ঠিক এইখানে একটা আঙ্গুল, এইখানেও কিন্তু সেম একটা আঙ্গুল আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর ওর হাতেরও কিন্তু সেম একই অবস্থা। দেখি জনি, তুমি যে কাঁচামরিচ খাইতেছো, তোমার সমস্যা হচ্ছে না? সমস্যা হলে কিছু করার নাই ভাই, গরিব মানুষ আমি। সমস্যা হলে কিছু করার নাই, গরিব মানুষ। আহা, কত দুঃখজনক একটা বিষয়। দর্শক মন্ডলী, ভিডিওটি আপনারা এমন পরিমাণ শেয়ার করুন যেন ভিডিওটি রাতারাতিতে ভাইরাল হয়ে যায় এবং কি জনি যেন কিছু হলে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা পায়। আমরা সে মাধ্যমটি আপনাদেরকে জানিয়ে দেব। তোমার বর্তমান বয়স কত? 11-12। 11-12 বছর তোমার বর্তমান। তোমার হাতেরও তো সেম একই অবস্থা। তুমি কি এক হাত দিয়ে খাইতে পারো? কেমন করে দেখি দেখি। আহারে, খুবই দুঃখজনক ব্যাপার। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন জনি কিন্তু এই হাতটা দিয়ে কিভাবে তিনি খাওয়া দাওয়া করতেছে। আহা, আচ্ছা, আপনার কষ্ট হয় না জনির এরকম পরিস্থিতি দেখা? কষ্ট হলে কি করবো, এখন কষ্ট সময়তে খাওয়াও দেই আমি। সময়তে খাওয়াই দেন আপনি? আচ্ছা আচ্ছা। তো জনি, তুমি কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করতাম, এখন করি না, বাপ মারা যাওয়ার পর আর করি না। বাবা মারা যাওয়ার পরে পড়াশোনা করো না? আচ্ছা আচ্ছা। তো তোমার বর্তমান বয়স কত? 11-12। 11-12 বছর বয়স তোমার। তোমার কি চোখ এরকম মাঝে মধ্যে লাভ পারে? না, চোখের সমস্যা। চোখের সমস্যা? এটা কি সমস্যা, ডক্টর দেখাইছেন? জন্মই। জন্ম থেকে এরকম? আচ্ছা, আপনার যে একটা মেয়ে আছে শুনলাম, তারও নাকি একই অবস্থা? মেয়েরও একই অবস্থা মেয়েরও? মানে হাত পা এরকম? আপনার তো হাত পা ভালো। হ্যাঁ, আচ্ছা, আপনার যে স্বামী ছিল তারও কি হাত পা ভালো ছিল? তার ভালো ছিল? আচ্ছা, আপনাদের বংশে এরকম কারো কোনো কিছু আছে ওর যে এরকম অবস্থা? এরকম কেউ নাই? মানে ওই হইছে আর আচ্ছা আপনার মেয়ে হইছে? আচ্ছা আচ্ছা। স্বামী মারা গেছে কত বছর আগে? 4-5 বছর হইছে। আহা, এখন আপনারা এই রকম একটা বাড়িতে থাকেন, এটা মানে যখন আঙ্কেল ছিল তখন আপনার এই বাড়িটা করে দিছিল? তিনি কি করতেন তখন? মাটি কাটতো, মানুষের কাজ করতো। ও আচ্ছা আচ্ছা। জনি, আসলে কতদিন তুমি মাংস দিয়ে ভাত খাও না? অনেকদিন। অনেকদিন? সত্যি খায় না? মিথ্যা তো বলতেছেন না? ও আচ্ছা আচ্ছা, অনেকদিন খাও না? হ্যাঁ, খুবই দুঃখজনক ব্যাপার। আচ্ছা, এই যে আপনারা তো জনিকে ছোটবেলা থেকে চিনেন? আপনাদের বাড়ি এইদিকে না? ও আচ্ছা আচ্ছা। আসলে তার বাবা কি করতেন? বাবা যে মাটি কাটতো, মানুষের বাড়ি কামলা দিত। মানুষের বাড়ি কামলা দিত? আচ্ছা আচ্ছা। আপনি জনিরে চিনেন? আপনাদের বাসা কোথায়? এই বাসায় আপনাদের? আপনার কোনো কিছু হয়? কি হয় আপনার? ভাসতে হয়। এই যে বাসতে যেরকম দুঃখের বিষয়, আপনাদের খারাপ লাগে না? খারাপ লাগে। আসলে সহযোগিতা করতে পারেন না আপনারা, মনে হয় ওইরকম আর্থিক দিক একটু সমস্যার মধ্যে আছেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন কিন্তু জনির সেম এই একই অবস্থা। আপনারা হয়তো অনেকে জনিকে এরই মধ্যে দেখে ফেলছেন। আমি কিন্তু ওর নেটে দেখার পরে আমি ওর বাসা অনেক খুঁজতে খুঁজতে সে সুদূর ঢাকা থেকে জনির কাছে আসছি। আচ্ছা, এতগুলা ভাত তুমি খেয়ে ফেললা? এখন তো সীমিত ভাত ছিল। আচ্ছা, মরিচ যে খাইলা ভাই, তোমার আসলে কষ্ট লাগতেছে না? যে ঝাল লাগে না? অভ্যেস হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তুমি ভবিষ্যতে কি করতে চাও?
তুমি কি হতে চাও ভবিষ্যতে? কি হতে চাও তুমি? কি হব? হ্যাঁ হ্যাঁ, কি হবে বলো বলো। আমার তো ইচ্ছা আছে পড়াশোনা করে চাকরি করব। পড়াশোনা করে চাকরি করো। তুমি তো মাঝখানে তুমি তো 5 বছর গ্যাপ দিছো, পড়াশোনা করো নাই, তাহলে তোমার কি ভালো চাকরি পাবা নাকি তুমি আবার শুরু থেকে করতে চাও? মানে যদি তোমার যদি কেউ দায়িত্ব নিতে চায়, হ্যাঁ, আমি শুরু থেকে আবার পড়তে চাই। পড়তে চাও? সুপ্রিয় দর্শক মন্ডলী, মায়াবী একটা ছেলে, সুন্দর একটা ছেলে, প্রতিবন্ধী একটা ছেলে বলবো আমি। তার বাবা মারা গেছে 5 থেকে 6 বছর আগে। তাদের সংসার একবারে অটানা, মানে টানে টেনে কোন রকম সংসারটা চলে। আপনারা যদি কেউ জনের দায়িত্ব নিতে চান, কোন হৃদয়বান ব্যক্তি থাকেন, তাহলে অবশ্যই আমি একটা নাম্বার দেবো, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো এই সবাই যে লেখাপড়া করতে যায়, তোমার তখন খারাপ লাগে? কেমন খারাপ লাগে ভাই? খারাপ লাগে যে আমার বাবা যখন ছিল আমি তখন পড়তে যেতাম, ওদের দেখে আমার খুব খারাপ লাগতো। আচ্ছা আচ্ছা, তোমরা কয় ভাই কয় বোন? 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই তোমরা? ও আচ্ছা, তোমার কি আর একটা বোনের ওই সেম একই অবস্থা? ও আচ্ছা আচ্ছা, তোমার চোখে কি তুমি কম দেখো এরকম কোনো কিছু? চোখে কম দেখো? মানে দূরেরটা দেখতে পারি না। দূরে তো তুমি দেখতে পারো না কোনো কিছু? এর জন্য কোনো ডক্টর দেখানো হয়েছে? কোন ডক্টর দেখাইছেন? দেখাইছিলাম একবার, তা চেষ্টা করি খালি চেষ্টা করতে পারেন না, আসলে টাকার সংকটে চেষ্টা করতে পারেন নাই। বর্তমান যে ডিমান্ড ডক্টরদের বা ওষুধ পানি, সেজন্য কিছু করতে পারেন নাই। আচ্ছা আচ্ছা, দর্শক মন্ডলী, যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন, আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, আর যে যেখান থেকে যতটুকু পারেন জনিকে সহযোগিতা করবেন। এমন একটা ছেলে আসলে অকালে তার হচ্ছে সবকিছু ঝরে যাচ্ছে, তিনি লেখাপড়া করতে পারতেছে না। আচ্ছা জনি, তুমি কোন ক্লাস থেকে লেখাপড়া বাদ দিছো? ক্লাস 7। ক্লাস 7 থেকে লেখাপড়া বাদ দিছো। আচ্ছা আচ্ছা, তোমার হাতটা একটু দেখি, হাতটা একটু দেখি। এই হচ্ছে হাতের অবস্থা। ও আচ্ছা আচ্ছা, তুমি কি কোনো কাজ কাম করতে চাও এরকম কোনো কিছু, নাকি লেখাপড়া করতে চাও? না, আমি লেখাপড়া করতে চাই। লেখাপড়া করতে চাও। আচ্ছা আচ্ছা, এ হচ্ছে জনিদের বাড়ি। আসলে অনেক পুরাতন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে অনেক পুরাতন। এখানে অনেক মানুষ ভিড় জমাইছে জনিরে দেখা, তারা এখানে দেখতে আসছে জনিকে। যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ছিল আজকের ভিডিও। তুমি কিছু বলতে চাও সবার উদ্দেশ্যে? হ্যাঁ হ্যাঁ, না। কিছু বলতে চাও না? আচ্ছা আচ্ছা, আপনি কিছু বলতে চান? বলতে চাই আমার সালটা দেখ মানুষের মতো মানুষ বানালো, আর লোক যদি পাওয়া যেত। আচ্ছা, তাহলে ভালো হইতো আর কি, হ্যাঁ যদি জনির কেউ দায়িত্ব নিত, হ্যাঁ। বা যদি কেউ সাহায্য সহযোগিতা করতো। আচ্ছা আচ্ছা, তোমাদের কোনো নাম্বার আছে, যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে? হ্যাঁ আছে। নাম্বারটা বলতে পারবা, বলো তো? 01। আচ্ছা আচ্ছা, এটা কি তোমার নিজের নাম্বার? হ্যাঁ। তো নিজের নাম্বার কিন্তু দিবা, কোনো আত্মীয় স্বজনের নাম্বার দিবা না, হ্যাঁ? না, নিজের। বলো তো নাম্বারটা। 017 31 96 92 15। আবার বলো তো। 017 31 96 92 15। আচ্ছা, নাম্বার তো ঠিক আছে না? আচ্ছা দর্শক মন্ডলী, অযথা কেউ ফোন দিয়ে জনিকে বিরক্ত করবেন না। অনেকে আছেন অযথা ফোন দিয়ে খোঁজ খবর নেবেন, কিন্তু সহযোগিতা করবেন না, এমন মানুষ দরকার নাই। যারা শুধু জনিকে সহযোগিতা করবেন, তারা একটু জনির সাথে কথা বলার চেষ্টা করবেন। তো ভাই তুমি ভালো থাকা, তোমাকে ডিস্টার্ব করলাম, সে শুধু ঢাকা থেকে আসছে ভাই তোমার সাথে একটু দেখা করার জন্য। ভালো থাকো, ঠিক আছে, আল্লাহ হাফেজ।